لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله الذي والصلاة والسلام على رسول الله والصلاة والسلام على سيد الأنبياء সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সম্মানিত এলাকাবাসী, আমরা সবাই সর্বপ্রথম শুকরগুজার করি সেই মহান মালিকের দরবারে, যিনি আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি মহামানবতার কাণ্ডারি দো জাহানের বাদশার দরবারে, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও মাগফিরাত কামনা করছি সেই সব কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন প্রিয়জনদের, যারা কোরআনের আইনকে বাস্তবায়ন করতে, দ্বীন ইসলামের আন্দোলন করতে যে জীবনটাকে বিলিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকের আমার আলোচনার বিষয়টা হলো ঈমান। ঈমান জিনিসটা আমরা অনেক সহজ করে নিয়েছি, যেটা আমাদের জন্য হয় না। আমরা হয়তোবা মনে করি যে ঈমান জিনিসটা অনেক সহজ, আর আমরা মনে করি যে মুখে দাবি করলে ঈমানদার হয়ে যায়। এমনটা কিন্তু কখনো নয়। যদি কেউ বলে আনা আইয়ুহাল মুমিনুন, মানে আমরা সবাই মুমিন,
যদি কেউ বলে আনা মুমিন, আমি একজন মুমিন, তাহলে কিন্তু তারা বা সে মুমিন হয়ে যায় না, হয় নাকি? আমি এখন নামাজ পড়াই নেই, ইমামতি করি না, আবার যদি সবার সামনে যে বলি আমি একজন ইমাম, আনা ইমাম, তা হলো হবে? ধরে মারবে না? আবার তুমি তো নামাজই পড়াতে পারো না, কিসের ইমাম? এখন মুমিনই হতে পারলো না, মুখে যদি দাবি করে আনা মুমিন, আমি মুমিন, তাহলে তো হবে না, ইমান তো আনা লাগবে। সেই বিষয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। ইমান জিনিসটা আমাদের জন্য একটা ছেলে খেলা মতো হয়ে গিয়েছে। আমরা মনে করি ইমান হয়তো বা মুখে আনলেই হয়ে গেল, অথবা ছোটবেলায় যে শিখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই 5 কালেমা এইগুলোই মনে করি ইমান আনা শেষ। 5 কালেমা শিখছিলাম, এখনো বলতে পারি এই নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, আল্লাহর বিধিবিধান মানার কোনো নিয়ম সময় মানে যায় ইয়ে নেই, ইচ্ছা নেই, সময় নেই, জায়গা নেই, আবার ইমানদার দাবি করছি আমরা। বিষয়টা হলো যে ভুল এই জায়গায়, আমরা ছোটবেলা থেকে যতটুকু শিখেছি আমরা মনে করি ততটুকুই আমাদের জন্য এনাফ। না, বিষয়টা এমন নয়। আমরা মনে করি ছোটবেলায় যতটুকু জানি, যতটুকু জেনে এখনো পর্যন্ত করে আসছি অতটুকুই এনাফ। না, বিষয়টা এমন নয়। দেখুন, আপনার ছোটবেলার পরিবেশ আলাদা ছিল, এখনকার পরিবেশ আলাদা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের ডাক্তার যদি এই সময় এসে বলে আমি ডাক্তার, তাহলে সে কি রোগী বাঁচাবে না মেরে ফেলবে? বলেন তো, একটু বুদ্ধি খাটায় বলেন তো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ডাক্তার এই সময় এসে যদি বলে আমি ডাক্তার, তাহলে রোগীকে বাঁচাবে না মেরে ফেলবে? বাঁচাবে। কারণ সেই সময় তো ডায়াবেটিস ছিলই না, সেই সময় অনেক ধরনের রোগ ছিলই না। ও যদি এখন কলেরার রোগ দিতে যে ডায়রিয়ার রোগ ওষুধ দিয়ে দেয়, এটা কলেরার ওষুধ দিতে যে ডায়রিয়ার ওষুধ দিয়ে দেয়, তা তো রোগী মরে যাবে। যখন যখন যেই কোয়ালিটি, যেই পজিশন আসবে, যেই সিচুয়েশন আসবে, তখন সেই সিচুয়েশন অনুযায়ী আমাদের কাজ করা লাগবে। সেই সময় মহিলারা পর্দায় থাকতো, তাদের চোখের গোনাটা তেমন হতো না, কিন্তু এখন কি পর্দায় থাকে? থাকে। শহরে গেলে দেখা যায় ইমান বাঁচানো, আল্লাহ রাসূল বলেছেন যে শেষ জামানায় এমন একটা অবস্থা হবে, হাতে অগ্নিকুণ্ড ধরে রাখা যতটা কষ্ট হবে, হাতে কি আগুন ধরে রাখা যায়, জ্বলন্ত আগুন, এই যে কষ্ট অগ্নিকুণ্ড ধরে রাখা, এর চাইতেও মারাত্মক ধরনের কষ্ট হবে ইমান ধরে রাখা। কথার কিন্তু ওয়েট আছে, ভার আছে। আগুন ধরে রাখা মানে কি জানেন? আগুন তো ধরা যায়, তো হাত পুড়ে শেষ। সেই আগুন ধরে রাখার চাইতেও কষ্ট হবে ইমান ধরে রাখা। তার বড় প্রমাণ আমরা যারা শহরে যাই, আমি তো প্রতিদিন যাওয়া আসা করি আমাদের কালীগঞ্জ শহরে। কি করবেন আপনি? এদিকে তাকাবেন, এদিকে তাকাবেন, সামনে তাকাবেন, পিছনে তাকাবেন, কোন দিকে তাকাবেন? সব দিকেই ফিতনা, সব দিকেই এই রকম বেপরদায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আপনি কি চোখে কাপড় বেঁধে হাঁটবেন? আপনার কি পথ দেখা লাগবে না? আপনার কি আপনার গন্তব্যে পৌঁছানো লাগবে না? আপনি কি বেদরকার এখানে গিয়েছেন? তাহলে ওই পথ দেখতে গেলেও আপনি যতই না ইচ্ছা করেন, আপনার শয়তান চোখের মণিটা ঘুরায় ওই দিকে নিয়ে যাবে। তাহলে ঈমান বাঁচল কই? এর মধ্য দিয়েও যারা চেষ্টা করবে যে না আমি তাকাবো না, আমি গুনাহ করব না, তারাই সফল কাম করবে এর মধ্যে দিয়ে। আর তার মধ্যে দিয়ে যদি মনে করে শয়তান চোখ ঘুরাই নিয়েছে, তাকাই নিয়ে মজা মেরে নিয়ে খানিক, তারপরে বলবে আমি তাকাইছি নাকি, শয়তান দিয়ে দিয়েছে। মানে ওই যে বলছি শয়তান আপনার চোখ ঘুরাই দেবে, শয়তান ঘুরানোর পরে খানিক তাকাই নিয়ে মজা মেরে নিলেন, তারপরে বলছেন না আমি তাকাইনি, তো শয়তান ঘুরাই দিয়েছে। এরকম করলে আবার ঈমান নষ্ট হয়ে যাবে, আল্লাহর কাছে ধরাশায়ী হবে। ঈমানের জিম্মাদারি আপনার কাছে, শয়তানের কাছে শয়তানই থাকবেই, কিন্তু ঈমানের জিম্মাদারি আপনার কাছে, এটার হেফাজত আপনার করতে হবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 177 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব
ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين في الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে বললেন, ও মানুষেরা, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব থেকে পশ্চিম দিকে মুখ ফিরানোর মাঝখানে যতটুকু সময় তোমরা পাও, এই সময়ের ভিতরে তোমাদের কোনো পুণ্য নেই। পূর্ব দিক থেকে পশ্চিম দিকে মুখ ফেরানো পর্যন্ত এর মাঝখানে যতটুকু সময় রয়েছে, যতটুকু ফুসরাত রয়েছে, যতটুকু টাইম রয়েছে, এই সময়ের মধ্যেও তোমরা কোনো পুণ্য অর্জন করতে পারো নাই, তোমাদের কোনো সওয়াব নেই। কিন্তু আল্লাহ তাআলা এর নিচে আবার কিন্তু লাগাই দিলেন, কিন্তু ওয়ালাকিন্নাল বিররা, কিন্তু বীর্য আছে, সওয়াব আছে। মান আমানা বিল্লাহ, যারা আমার উপরে ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিনের উপরে ঈমান এনেছে, ওয়াল মালায়েকাতি, ফেরেশতাগণের উপরে ঈমান এনেছে, ওয়াল কিতাবি ওয়ান নবিয়্যিন, কিতাবগুলোর উপরে ঈমান এনেছে এবং নবীগণের উপরে ঈমান এনেছে। আল্লাহ প্রথমে বললেন তোমাদের কারোর কোনো সওয়াব নেই, কিন্তু তাদের আছে যারা প্রথমে আমাকে ঈমান এনেছে, তারপর আমার কিতাবকে, আমার শেষ দিবসের বিচারকে বিশ্বাস করেছে, আমার রাসূলগণকে বিশ্বাস করেছে, আমার তৈরি ফেরেশতাগণকে বিশ্বাস করেছে। এরপরে আল্লাহ আরো বললেন, ওয়ান নাবিয়িনা ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাওইল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং যার সম্পদের টান আছে, টাকা পয়সার মায়া আছে, তারপরেও সে এতিম মিসকিনদেরকে সাহায্য করে, ওয়াবিনাস সাবিলি ওয়াস সাইলিনা ফির রিকাব, এবং যারা সাহায্য প্রার্থনাকারী অসহায় দাস মুক্তি করবে, যারা দাস মুক্তির জন্য অর্থ প্রদান করে, এইগুলোর জন্য যারা টাকার মায়া থাকা শর্ত অর্থ প্রদান করে, তারাও তাদেরও সওয়াব রয়েছে। ওয়াকামাস সালাতা, সালাত কায়েম করে, ওয়াতাজ যাকাতা, যাকাত আদায় করে, ওয়াল মাউফুনা বিআহদিহিম ইযা আহাদু, এবং দুঃখ সংগ্রাম সংকট ক্লেশের বিপদে আপদে আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করে, ওয়াস-সাবিরিনা বিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাসি উলাইকা আল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এবং এরাই সত্যপরায়ণ, এরাই মুত্তাকি। প্রথমে বললেন আমাকে ঈমান আনতে হবে, এখন আল্লাহর পরে যারা ঈমান আনে ওরা কোনোদিন গুনার কাজে জড়াতে পারে? উত্তর দেয় না। আল্লাহর পরে যারা ঈমান আনে তারা গুনার পরে জড়াতে পারে? কারণ আল্লাহ তো নিজেই বলেছেন আমি শেষ দিবসে বিচার করবই। আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ইয়াউম মানে দিন, আল আখির মানে শেষ দিন, শেষ দিবস। আমানা এই বিষয়টা হলো বহু বচন। আমানা, আমিনু দিলে, আমিন দিলে আমরা বা আমি, একজন, এক বচন দ্বিবচন হয়ে যেত। আমানা মানে এখানে জমা মুজাক্কার, বহু বচন। তোমরা সবাই যারা ঈমান আনবা আমার উপরে, আমার শেষ দিবসে বিচার হবে এটার উপরে, তারা, তাদের সওয়াব আছে, তাদের পুণ্য আছে, তারা গুনার ভিতরে লিপ্ত থাকতে পারে না। কিন্তু যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, ছোটবেলায় কালেমায়ে তয়্যিবা, কালেমায়ে শাহাদাত পড়ে কাম সারা, যারা ঈমান এনেছে, যারা মুসলমান দাবি করে, যারা মুসলমানি দিয়ে মুসলমান দাবি করে এখন আল্লাহর ওলি সেজে বসে আছে, ওরা তাকায় দেখেন মুখে মুখে ঈমানের দাবি করলেও তলে তলে আল্লাহর বিরোধিতা করতে একটুও ছাড়ে না। কথা ঠিক আছে কিনা? ইসলামী আন্দোলনের কাজকে বাধা দেয়,
ইসলামী জলসার কাজে বাধা দেয়, কোরআনের দাওয়াত প্রচারে বাধা দেয়, ইসলামের বিরুদ্ধে কাজ করে, এবং কি জনগণের হক মেরে খেয়ে নিজের পেট ভর্তি করে বাড়ি শুয়ে থাকে। যারা ঈমান এনেছে, মনে রাখবেন, যারা ঈমান এনেছে ওরা ভুল করে কিন্তু গুনাহ করে না। এবার জিজ্ঞাসা করবেন, ভুল আর গুনাহ তো একই জিনিস না? না, ভুল আর গুনাহ এক জিনিস না। গুনাহ হলো জেনে শুনে করা, গুনাহ হলো দেখে শুনে করা, গুনাহ হলো ইচ্ছা করে করা, আর ভুল হলো না জেনে শুনে করা, অনিচ্ছাই করে ফেলা। যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, কঠোরভাবে ঈমান আনতে সক্ষম হয়েছে, ঈমান আনার মতো যারা ঈমান এনেছে, পরিপূর্ণ যারা ঈমান এনেছে, ওরা আল্লাহকে বিশ্বাস করে কোনো গুনাহে জড়াতে চায় না, কোনো গুনাহে যেতে চায় না। কিন্তু যখন শয়তানের ধোঁকায় পড়ে যায় তখন ভুল হয়ে যায়, আর ভুল হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাই। ও রব্বুল আলামিন, আমি তোমার বান্দা, আমি তোমার সেই অদম বান্দা যাকে তুমি ক্ষমা না করলে তোমার কাছে যাওয়া ছাড়ার কোনো উপায় থাকবে না। সে অদম বান্দা ক্ষমা করে দাও। কান্নাকাটি করে আল্লাহর কাছে ধর্ণা দেয়। কিন্তু যারা মুমিন নয়, ওরা ইচ্ছা করে গুনাহ করে আল্লাহর কাছে তওবা করে না, আবার মুমিন বান্দা দাবি করে। তাহলে ঈমান বিষয়টা এত সোজা না। এই যে যেটার কথা বলছিলাম, যে রাস্তাঘাটে যে বেপরদা চলাফেরা করে, ওদের ভিতরে যদি আল্লাহর যারা পরিমাণ ঈমান থাকতো, বেপরদায় চলতে পারতো নাকি? কেননা আল্লাহ তো নিজেই বলে দিয়েছে যে পর্দা আমি তোমাদের জন্য খরচ করে দিলাম। কি করে দিয়েছে? পর্দা করা, নারীদেরকে, পুরুষদেরকে পর্দা করা কি সুন্নাত, মুস্তাহাব, ওয়াজিব, ফরজ বিধান? এই ফরজ বিধান একেবারে সরাসরি তারা লঙ্ঘন করছে। তার মানে তাদের ভিতরে আল্লাহর প্রতি যারা পরিমাণ ঈমানও নেই। এই জন্য আল্লাহ আগেই সতর্ক করেছে, তোমাদের ভিতরে কিন্তু এই যে পূর্ব থেকে পশ্চিম এইটুকুর ভিতরে যে মাথা ঘুরাবে, এই মাথা ঘুরানোর ভিতরে তোমাদের কোনো সওয়াব নেই। কিন্তু তাদের আছে যারা ঈমান এনেছে। এখন যারা ঈমান আনবে তারা তো ওই জায়গায় গণ্ডিতে বের করে যাবে, তারা তো আর বেপরদায় থাকতে পারবে না। যারা ঈমান আনবে আল্লাহর পরে, তারা তো অন্যের হক মেরে খেতে পারবে না, পারবে? যারা ঈমান আনবে তারা ওই রাস্তার ইট বালি কুয়া সিমেন্ট সব সাফাই তারা হজম করতে পারবে না, পারবে? যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর ভয় করবে, তারা তো আর ওই কারেন্টের খাম্বা গিলে খেতে পারবে না, পারবে? একেবারে আস্ত খেয়ে ফেলে সব আবার এসে আর মহিলাদের ব্যাপারে, হ্যাঁ মহিলাদের ব্যাপারে, মহিলারা বেদরকার ছাড়া বাড়ি থেকে বেরোতে পারবে না, মানে দরকার ছাড়া। তার যদি ধরেন স্বামী বিদেশ, তার বাসায় এখন কেউ নেই, সে সম্পূর্ণ শরীরে পর্দা করে কোনো কিছু দরকার হলে সেটা কিনতে যেতে পারবে। কিন্তু কোনো দরকার নেই, পার্কে যাবো আড্ডা মারতে, ও তো ঠ্যাং ভেঙে ফেলা দরকার। ও তো অভিভাবক যারা আছে ঠ্যাং ভেঙে ফেলা দরকার। সাহস কত বড়, বাড়ি থেকে বের হয়, পর্দা করুক আর যাই করুক, বের হবে কেন দরকার ছাড়া? এখন আর পর্দা লাগছে না, আর পর্দাও করছে ভিআইপি পর্দা। পর্দা বিষয়টা মনে করেন যে এখন পর্দা হয়ে গেছে শৌখিন জিনিস। সামনে যে ডিজাইন, পিছন যে ডিজাইন, চুমকি বসানো, মানে ওইটা আরো আকর্ষণ করে বেশি। কালো বোরকা, সেম কালো, মানে পুরোপুরি কালো বোরকা পরবে, যাতে কেউ দেখলি মনে করবে বুড়ি না জোয়ান, একেবারে ডিমোশন লেগে যাবে, বুড়ি না জোয়ান, এর কিছু বুঝতে পারবে না, কনফিউজ হয়ে যাবে। তা না, ওরা এমন ভাবে এমন সাজগোজের চকমকে বোরকা পরে যায়, পিছনে একটা ফিতে বাঁধে, সামনে হিজাব বাঁধে, এইরকম মাথার উপরে উঠে যায়, বাঁধতে মাথার উপরে উঠে যায়, নিচে কিছু থাকে না। এইরকম চকমকে পর্দা করে যদি বাজারে 3-4 বার করে যায়, তা ওর আরো ডবল গুনাহ হবে। একটা ল্যাংটা নারী যা গুনাহ করেছে তার সাথে ওর ডবল গুনাহ হবে, কারণ ও তো ফরজের ভিতরে থেকে গুনাহ করছে, ওর ডবল গুনাহ হবে। অভিভাবক যারা আছে ওরা ওদের ঠ্যাং ভেঙে ফেলা দরকার। আর অভিভাবক যদি কিছু নয়, অভিভাবকের ঠ্যাং ভাঙা দরকার। কারণ আল্লাহ তো এই দায়িত্ব অভিভাবকের পরে দিয়েছে, তোমার সন্তানদেরকে তুমি কন্ট্রোল করো, একে আমার পরে দিয়েছে নাকি? এখন এই অভিভাবকরা যদি তারা কন্ট্রোল না করে, ছেড়ে দিয়েছে, তো ওই গুনাহ পড়াবে না। সুতরাং এই ঈমানদার হওয়া এত সোজা না। বিল আখিরা, বিল ইয়াউমিল আখিরা, এই যে শেষ দিবসে বিচার হবে, এই দিন আপনার সন্তান আপনাকে দায়ী করবে, বলবে যে আমি যে বেপরদায় চলছিলাম, আমার বাবা আমার কিছু কইনি। তখন আপনি কি করবেন? ধরা তো খেয়ে গেলেন। সুতরাং ঈমান এত সোজা জিনিস নয়। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বললেন,
বুনিয়াল ইসলামু আলা খামসি শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইকামাস সালাতা ওয়া ইতাইজ যাকাতা ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। এটা হাদিস শরীফের কথা, সহিহ বুখারী মুসলিম। আল্লাহ রাসূল বললেন, ইসলাম একজন মুসলমান হতে হলে 5টি বিষয় তাকে ভিত হিসেবে ধরে রাখতে হবে। ইসলামের 5টা মূল ভিত্তি রয়েছে, ইসলামের 5টা মূল রকম রয়েছে। বুনিয়াল ইসলামু আলা খামসিন, 5টা শাহাদাতিন। 1 নম্বরে হলো শাহাদাতিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বরে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। 2 নম্বরে এটা সাক্ষ্য দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত রাসূল, এটা হলো 1 নম্বর শাখা। ইকামাস সালাতা, সালাত কায়েম করা, ওয়া ইতাইজ যাকাতা, যাকাত আদায় করা, ওয়াল হজ্জ, সামর্থ্য থাকলে হজ করা, অসমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। এই 5টা রকম যার ভিতরে থাকবে সে মুসলিম দাবি করতে পারে। কিন্তু আমাদের ভিতরে প্রথম জিনিসটাই নেই। আমরা যে প্রথমে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই জিনিসটা যদি আমাদের জেহেনের ভিতরে থাকতো, আমরা একে অন্যের হক মেরে খেতে পারতাম না। এই জিনিসটা যদি আমাদের ভিতরে থাকতো, ক্ষমতা পাওয়ার পরে ইউনিয়নের চাইল্ড ডাইল সব মেরে খেতে পারতো। এই জিনিসটা যদি জেহেনের ভিতরে থাকতো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, তাছাড়া কোনো ইলাহ নেই, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত রাসূল, সে আমাদের নেতা। এই জিনিসটা যদি ভিতরে থাকতো, ইউনিয়নের আশা সকল বাজেট আমরা মেরে খেতে পারতাম। মনে রাখবেন, দুনিয়ার জীবনে 1 টাকা যদি কারোর কাছ থেকে মেরে খান, 1 টাকা যদি অন্যায় ভাবে ভক্ষণ করে খান, আল্লাহ তাআলা বলে দিলেন আখিরাতে ওই 1 টাকার হিসেব আমি নিয়ে ছাড়বো। ঈমান থাকলো, ঈমান এত সোজা জিনিস, আরো শাখা আছে ঈমানের। ঈমানের প্রচুর শাখা আছে। ঈমান যে আনে সে কাউকে কষ্ট দিতে পারে না। ঈমান যে আনে সে আল্লাহর বিরুদ্ধাচরণ করতে পারে না। ঈমান যে আনে সে কোরআনের আইন মানে। ঈমান যে আনে সে আল্লাহর কথা বলে, আল্লাহর কথা শোনে। আর ঈমান যার ভিতরে নাই, তারাই আল্লাহর বিরুদ্ধে চলবে, আল্লাহর বিরুদ্ধাচরণ করবে। এটা সোজা কথা, মানা কথা। কাজে আমরা যখন বলবো যে না আমার ভিতরে ঈমান আছে, আগে ভিতরে পরীক্ষা করে দেখবেন। যখন আপনারা বলবেন, যদি কেউ জিজ্ঞাসা করবে, যদি বলেন যে হ্যাঁ আমি ঈমানদার, ভিতরে পরীক্ষা করে দেখবেন আসলে কি ঈমান আছে আমার। আমি কার হক মেরে খাইছি, কাকে কষ্ট দিছি, কার সাথে কি করেছি। যদি দেখেন আপনার কোনো ফল্ট আছে, তখন বলবেন না আমি ঈমানদার এখন হয়ে পারিনি ভাই, আমাকে ক্ষমা করো। না না আমি আগে ঈমানদার। এক নেতা এক আসরের নামাজ 5 জায়গায় পড়ে, ও বড় ঈমানদার। আছে না এরম নেতা, আছে না? আসরের আজানের আগে যাবে এক স্টেজে, যে ওখানে আজান দেবে, সামনের প্রোগ্রামে যে নামাজ পড়ো ভাই চলে গেলাম, আমার সবাই ভোট দেবেন, আগামীতে জয় হবে। ওই স্টেজে যে যখন জামাত শুরু হবে, কথা বলে বের হবে, সামনের প্রোগ্রামে যে পড়বো ভাই ভোট দেবেন আমার, আমি টুপি বড় টুপি মাথায় দিয়ে আমি সামনের স্টেজে নামাজ পড়বো। ওইখানে যে নামাজ শেষে ঢুকে ভাষণ দেবে, এইমাত্র নামাজ পড়ে ঢুকলাম। এক আসরে জামাত 3 জায়গায় পড়েছে, এক আসরের নামাজ 3 জায়গায় পড়েছে, ও আবার বড় ঈমানদার। এরকম ঈমানদার হলে হবে না। সুতরাং বুঝতে হবে ঈমানের কোনো রকম ঘাটতি আমাদের ভিতরে আছে কিনা। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই, যে ঈমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে ফোটায় কথার বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যাই হোক, মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মুসলিমকে এই বিষয়গুলো, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো পরিপূর্ণভাবে বোঝার, জানার, মানার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন।
আমার আল্লাহ সবাইকে ক্ষমা করুক, আমাদের সকলকে ক্ষমা করুক বলে আল্লাহুম্মা আমিন।